إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد আমরা বিগত দিনের যে আলোচনা সেখানে আলোচনা করেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবে প্রেরণ করার কারণ উদ্দেশ্য এগুলো নিয়ে আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ। যারা আগের দিনের দেখেননি তারা অবশ্যই ইউটিউব থেকে দেখে নেবেন, আপলোড করা আছে সেখানে। তো আজকে আমরা এর পরবর্তী পর্যায়ে থেকে আলোচনা করব। আমরা আলোচনা করব হচ্ছে আরবের জাতি সমূহ সম্পর্কে এবং এরপরে আরবের যে অবস্থান, নবুয়তের কেন্দ্র হিসেবে আরব, এগুলো কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথমে যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে আরব যে জাতি, আমরা যে আরব বলি এটা হচ্ছে জাজিরাতুল আরব। জাজিরা হচ্ছে আসলে উপদ্বীপ, যদিও হিসেবে দ্বীপ হওয়া উচিত, কিন্তু অ্যাকচুয়ালি আরব দ্বীপ না, এটা উপদ্বীপ। এটা তিন দিকে পানি আছে আর একদিকে মাটি। তো উপদ্বীপ দ্বীপ এটা প্রাচীন আরবি ভাষাতে পার্থক্য করা হতো না, যেমনটা আপনাদের আমি এখানে যে বইটা পড়তে দিয়েছিলাম নবীর রহমত, সেখানে সৈয়দ আবুল হাসান আলী নাদভী রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে আগে এটার পার্থক্য করা হতো না। যেহেতু করা হতো না তখন ওই জাজিরা শব্দেই জাজিরাই বলা হতো আরবকে, জাজিরাতুল আরব এখনো তাই বলা হয়, কিন্তু অ্যাকচুয়ালি জায়গাটা হচ্ছে একটা উপদ্বীপ। আরবের যদি ওই সময়কার সম্প্রদায় আমরা নিয়ে চিন্তা করি, ওই সময় না আগে থেকে নিয়ে ওভারঅল আরবের সম্প্রদায় তিন রকমের। এক হচ্ছে আল আরবুল বাঈদা। এই আরব বাঈদা হচ্ছে এরা যারা একদম প্রাচীন জাতি, এরা নাই, এরা হয়ে গিয়েছে, এরা ধ্বংস হয়ে গিয়েছে। এদেরকে আর মানব জাতির ইতিহাসে শুধু পাওয়া যায়, কিন্তু মানব জাতির মাঝে এখন আর পাওয়া যায় না। আল্লাহ রাসূলের যুগে এরা ছিল না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন আদ, সামুদ, আমালেকা। ওই যে নেতানিয়াহু মাঝে মাঝে বলেন আমালেক, এই আমালেকা। এই যে জাতিগুলো, এগুলো হচ্ছে এরা প্রাচীন আরব। এদের একদম বিস্তৃত ইতিহাস আসলে পাওয়া যায় না। আবার ইন্টারেস্টিংলি কিছু কিছু ইতিহাসের কিতাবে এদের কিছু কিছু উল্লেখ তো পাওয়া যায়, কিন্তু এগুলো একদম অসম্পূর্ণ, মানে একদম পরিপূর্ণ বলা যায় না। ইন্টারেস্টিংলি ইতিহাসের জনক যাকে বলা হয় হেরোডোটাস, সে ভদ্রলোকও আরবদের সম্পর্কে আলোচনা করেছে একটা জাতি হিসাবে। যদিও এই অঞ্চলে আমরা এরপর আলোচনা করবো ইনশাআল্লাহ, তাহলে একদম জাজিরা আরব যেটা, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছে, এই অঞ্চলে কখনো এরকম বড়সড় কোনো সাম্রাজ্য তো গড়ে ওঠে নাই, কিন্তু জাতি হিসাবে আরবদের পরিচিতি এইটা দেখা যায় যে গ্রিকদের কাছেও ছিল, তারা উল্লেখ করেছে। সেটা একটু পরে হয়তো আলোচনা যদি আমি করি, আর বাই চান্স ভুলেও যেতে পারি। এর একটা অন্যতম কারণ হচ্ছে আরব আসলে প্রাচীন দুইটা ট্রেড রুটের মাঝখানে পড়ে। একটা তো হচ্ছে যে সিল্ক রোড, যেটা চীন থেকে নিয়ে মধ্য এশিয়া হয়ে ইরাক এইসব অঞ্চল পার হয়ে ইউরোপে গিয়ে পৌঁছায়, যার মাধ্যমে বহুকাল আগে থেকে চীনের, ভারতের এসব অঞ্চলে পণ্য যাতায়াত করতো এগুলোর মাধ্যমে। তো খুব কাছাকাছি হওয়ার কারণে স্বাভাবিক আরবদের সাথে একটা পরিচিতি ছিল। আরেকটা হচ্ছে যে যেটা প্রাচীন একটা সামুদ্রিক রুট, যেটা এই আপনার ভারত থেকে নিয়ে মালাক্কা, মালাবার এইসব অঞ্চল থেকে বিভিন্ন পণ্য, মসলা, মসলিন এগুলো বহন করে নিয়ে বিভিন্ন জাহাজের মাধ্যমে ইয়েমেন হয়ে লোহিত সাগর হয়ে মিশর পর্যন্ত গিয়ে পৌঁছাতো। তো এই ক্ষেত্রেও এরা আরবের পাড়ে দিয়ে যেত। তো স্বাভাবিকভাবে আরবের সাথে যে একটা বাণিজ্যিক সম্পর্ক তুলনামূলক এই রোডটার একটু বেশি ছিল, যে কারণে আরবরা ভারতকে চিনত। ওই জন্য যে হিন্দ শব্দের প্রয়োগ আপনারা দেখবেন, যদিও হিন্দ শব্দের প্রয়োগ আরবিতে থাকলেও এটা একটু ব্যাপক, মানে আরবরা হিন্দ বলতে আসলে অনেক বিশাল এরিয়াকে বোঝায়, অর্থাৎ যেটার সূচনা আপনি বলতে পারেন আধুনিক ইরাকের ভেতরে, এখান থেকে নিয়ে সিন্ধু, পাকিস্তান অঞ্চলটা বেসিক্যালি এই 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 আরবদের যে হিন্দ শব্দটা এর ভিতরে এটা চলে আসে। আর বেশি থেকে বেশি কালিকট, মালাবার এগুলো কিছু এলাকাও আসে। বিস্তৃতভাবে আমরা ভারত বলতে আজকে যা বুঝি, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, একটু মনে রাখবেন কাইন্ডলি। আমরা আজকে ভারতবর্ষ বলতে যা বুঝি, এটা প্রাচীন আরবের ভাবে বুঝতো না। এটা বড় কারণ হলো আজকে যে ভারতকে আপনি আমি চিনি, এটা ব্রিটিশদের দান, মানে ব্রিটিশ এই ম্যাপ বানিয়ে দিয়ে গেছে। মানে ব্রিটিশরা এই অঞ্চলে যত এলাকা দখল করেছে সবই ব্রিটিশ রাজ, তাদের যে কেন্দ্রীয় কর্তৃপক্ষ ছিল ব্রিটিশ রাজ, তার অধীনস্থ করে দিয়েছিল। এর ফল হয়েছে যেটা, একসময় যখন জাতীয়তাবাদী আন্দোলন তৈরি হয়েছে, তারা দাবি করতে শুরু করেছে যে পুরোটা ভারত না। এগুলোর অনেক অঞ্চল আছে যেগুলো আগে প্রাচীন আমলে কখনোই কোনো একক ভারতীয় সাম্রাজ্যের অধীনে ছিল না।
আপনারা যদি আধুনিক প্রাচীন ম্যাপ দেখেন, দেখবেন যে সর্বকালের ভারতীয় ইতিহাসের সর্বকালের সবচেয়ে বড় সাম্রাজ্য ছিল সম্রাট আলমগীর রাহিমাহুল্লাহ তাআলা। এই সাম্রাজ্যও বর্তমান যে ভারতীয় এলাকা এটাকে কভার করে না, বিশাল এলাকা তার বাইরেই থাকে, বিশেষ করে দক্ষিণে তামিলনাড়ু থেকে নিয়ে দক্ষিণে একটা অঞ্চলের বাইরে থাকে। এছাড়া আরো অনেক এরিয়া আছে এগুলো বাইরে থাকে। আবার কখনো কখনো উত্তরে গিয়েছে, মানে যেমন ধরেন ইয়েদের সময়, যেমন মৌর্যদের সময় এটা বাড়তে বাড়তে উত্তরের দিকে আফগানিস্তান পর্যন্ত ছিল, আবার দক্ষিণে ছিল না। আমরা যে কাউবেল্ট বলি, সার্চ করবেন গুগলে লেখা কাউবেল্ট, এই এরিয়াটা বেসিক্যালি তার ভেতরে ছিল, দক্ষিণ দিকটা ছিল না। তো এগুলো একটু মাথায় রাখা লাগে, নয়তো এটা কেন বুঝেন যে অনেক সময় আমরা একটা শব্দ পড়ি যে এই শব্দ আসছে, বোঝা জরুরি যে এই শব্দটা দিয়ে ওই আমলে কি বোঝানো হচ্ছে। কারণ অনেক ক্ষেত্রে আমরা কি করি, আমাদের বর্তমান সময়ের যে বুঝ, বর্তমানে আমরা যা দেখি তার উপর ভিত্তি করে ওই শব্দকে রিড করার চেষ্টা করি, ফলে আমরা ভুল বুঝি। যেটা অনেক ক্ষেত্রে, যেমন ফিক বুঝার ক্ষেত্রে, হাদিস বুঝার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় মানুষ এই ধরনের ভুল করে। যেমন একটা শব্দ কোন একটা একক ফিকে এক অর্থ বোঝালেও আরেক মাযহাবে ভিন্ন অর্থ বহন করে। এটা অনেক সময় যিনি পড়তে গেছেন তিনি বুঝেন নাই, বা তিনি ওই বিষয়ে একটা মূলনীতি আছে, সেটা হলো ওই মাযহাবের যে ইন্ট্রোডাক্টরি কিছু বই পড়া লাগে ওখানকার মূলনীতি বোঝার জন্য, এটা না পড়ে চলে গেছে, ফল যেটা হয়েছে উনি ভুল মাসালা বুঝেছেন, এটা হয়। তো এটা এই জন্য সতর্ক থাকতে হয় যে এই শব্দ দিয়ে আসলে কি বোঝায়। এই জন্য আমি যে এই হিন্দ শব্দ একটু ব্যাখ্যা করলাম যে আসলে হিন্দি কি বোঝানো যেতে হয় আগেকার কিতাবগুলোতে। যাই হোক, পরবর্তী পয়েন্টে আমরা যেতে পারি। যেটা বলছিলাম যে এই অঞ্চলগুলোতে এই আমাদের এই ভারতীয় অঞ্চল যেটা, এখান থেকে নিয়ে ইন্দোনেশিয়া এইসব এরিয়াগুলোর বিভিন্ন প্রোডাক্ট যেহেতু যেত, এদের সাথে একটা ভালো যোগাযোগ ছিল। এই কারণে দেখবেন যে আরবদের মধ্যে ওই আমলে হিন্দ শব্দের প্রয়োগ আছে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলার স্ত্রীর নাম ছিল হিন্দ, এরকম তাদের কাছে শব্দটা পরিচিত ছিল, খুব বেশি ইউজ করতো। কিছু কিছু জাতিগত নাম আছে আরবদের কাছে খুব পছন্দের, খুব প্রয়োগ করে, যেমন ধরেন হিন্দ, তুর্কি এরকম আর কি। তো এই কাজে আরবদের উল্লেখ আগে থেকে আছে। তো ওই সময়কার এমন অনেক জাতি আছে যাদের কিছু কিছু উল্লেখ আমরা বিভিন্ন ইতিহাসের বইয়ে পাই দুনিয়া থেকে একদম মুছে গেছে, একদম মুছে গেছে। যেমন ধরেন আদ জাতি বলেন, আদকে খুঁজে পাওয়া যায় না, আদ জাতিকে খুঁজে পাওয়ার কোনো সুযোগ নেই, ও একদম ধ্বংস বিধ্বস্ত হয়ে গেছে। একই রকম ভাবে সামুদ, এগুলো আমরা এইসব বিভিন্ন বইয়ে পাই, বাস্তব দুনিয়াতে ওদের অস্তিত্ব নাই, এখন আর বিলুপ্ত হয়ে গিয়েছে একদম। আচ্ছা, এটা হচ্ছে তাহলে আল আরাবুল বা ইদাহ, আদি আরব। আল আরাবুল আরিবাহ দ্বিতীয়টা, যেটাকে কাহতানিও বলে, কাহতানি আরব, অর্থাৎ ইয়ারাব বিন ইয়াজিয়া বিন কাহতান বলে একজন ছিলেন, তার বংশধর। এরা মূলত ইয়েমেনের যে আরবেরা, আরবি ভাষার লেখন এবং অন্যান্য বিষয়ের মূল উদ্যোক্তা ছিল এরা। এদের মাধ্যমে আরবি ভাষায় লিখন পদ্ধতির প্রচলন হয়। এবং এরা এক সময় ইয়েমেনের যে কাহতানি আরব, এরা বড় সাম্রাজ্য বিভিন্ন সময় তৈরি করেছে। আপনারা কোরআনে যেমন সাবা যে জাতির কথা পড়েছেন, এরা হচ্ছে এই কাহতানি আরব। এই অঞ্চলটা ইয়েমেন বিভিন্ন সময় বিভিন্ন শক্তির যুদ্ধক্ষেত্রেও ছিল। রোমানরা একবার চেষ্টা করেছিল এটাকে দখল করার, কিন্তু সেই বাহিনী মরুভূমিতে নাস্তানা বুদ হয়ে গিয়েছিল, কিছু করতে পারেনি। তবে পারস্যিক সাম্রাজ্য এক পর্যায়ে এটা দখল নেয় কখন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায়, আপনারা জানেন যে প্রতিনিধি দল প্রেরণ করেছিলেন। যখন প্রেরণ করছেন ওই সময় এই অঞ্চল ছিল পারস্যিক সাম্রাজ্যের আন্ডারে, তারা এখানে বাহিনী পাঠিয়েছিল অন্য দিক দিয়ে, যেটা যে হরমুজ প্রণালী আছে এদিক দিয়ে তারা ফোর্স পাঠিয়েছিল। আর রোমানরা নিজেরা দখল করতে না পারলেও রোমানদের ক্লোজ অ্যালাই ইথিওপিয়া বা আবিসিনিয়া এইসব অঞ্চলের যারা, এরা এখানকার শাসক একসময় এটা দখল নিয়েছিল। তাদেরই গভর্নর হিসেবে একসময় ক্ষমতা ছিল আবরাহা, যে কাবা ধ্বংসের চেষ্টা করেছিল। তো ইয়েমেন খুবই গুরুত্বপূর্ণ একটা পজিশন। তো এটা বিভিন্ন সময় বিভিন্ন শক্তি দখল করার চেষ্টা করেছে। বাইরের বড় সাম্রাজ্যের মধ্যে পারস্যিকরা একবার সফল হয়েছে মাত্র, যেটা আমরা দেখি। আর তার আগে ইয়েরাও সফল হয়েছিল। রোমানরা সরাসরি না হলেও তাদের মিত্ররা একসময় নিতে পেরেছিল। তো এটাও খুব ইন্টারেস্টিং বিষয় যে দক্ষিণে ইয়েমেনে বড় সাম্রাজ্য বিভিন্ন সময় তৈরি হয়েছে। এখানে হিমিয়ারি রাজন্য যারা ছিলেন, এরকম বিভিন্ন ইতিহাসে বইয়ে আছে। বাকি এগুলোর একদম বিশুদ্ধ ইতিহাস তো পাওয়া যায় না, বাট এসব বইয়ে আছে যে তারা একসময় বিজয় করতে করতে ইরাক পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন, এটাও পাওয়া যায়।
কিন্তু মাঝখানের যে অঞ্চলটা হিজাজ, আল্লাহ তাআলা এটাকে এমনভাবে হেফাজত করেছেন, কখনোই বড় কোনো সাম্রাজ্য এখানে গঠিত হয়নি। এবং এটা যে কি বেনিফিট, এটা আমরা এর আগের দর্শে আলোচনা করেছি, কিন্তু দেখে নেবেন ইনশাআল্লাহ। তাহলে হলো দুইটা, আদি আরব, কাহতানি আরব। 3 নম্বর হচ্ছে যেটাকে বলা হয় আদনানি আরব বা আল আরাবুল মুস্তাআরিবাহ। এটা হচ্ছে এদের মানে বিশুদ্ধ নাম, যের নামে অ্যাকচুয়ালি ইতিহাসের বইপত্রে লেখা হয় আল আরাবুল মুস্তাআরিবা। মুস্তাআরিবা মানে হচ্ছে আরবকৃত, অ্যারাবাইজড, অর্থাৎ এরা বেসিক্যালি আরব না। আরবদের সাথে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে এরা এক পর্যায়ে আরব হয়ে গিয়েছে। সেটা কারা? সেটা হচ্ছে ইসমাইল আলাইহিসসালাম এবং তার যে তার বংশধররা। ওনার পরবর্তী প্রজন্মে একজন ছিলেন আদনান, তার নাম অনুযায়ী আদনানি। কোরাইশ গোত্র এটা এখান থেকে এসছে। মানে এদের হয়েছে যেটা, যে ইসমাইল আলাইহিসসালাম তো ইব্রাহিম আলাইহিসসালামের ছেলে। ইব্রাহিম আলাইহিসসালাম তার আরব নন, উনি এসছেন হচ্ছে এখনকার হিসাবে বলতে গেলে, এটা একটু ডিসপিউট আছে, আল্লাহ আলম, মেবি তুর্ক, এখন ওই এরিয়াটা হয়তো তুরস্কের ভিতরেও পড়তে পারে বা ইরাকের অঞ্চল। কিন্তু ওই সময়কার যে সাম্রাজ্যের বিচারে যদি চিন্তা করেন, ওই সময় ইরাক থেকে একটা অংশ থেকে নিয়ে আধুনিক তুরস্কের একটা অংশ পর্যন্ত একটা পুরো একটা সাম্রাজ্য ছিল। তো এই এরিয়া থেকে উনি আসছেন। তো ওনার জাতি আলাদা, ওনার ভাষা আলাদা, কিন্তু সেই হিসেবে ওনার ছেলেরও ভিন্ন হওয়া উচিত, কিন্তু তিনি এখানেই বড় হয়েছেন। এটা নিয়ে আমরা পরে ইনশাআল্লাহ আলোচনা করবো সম্ভবত। তো ইসমাইল আলাইহিসসালাম যেহেতু এখানে আরবদের ভেতরে বড় হয়েছেন এবং তাদের ভাষা শিখেছেন, তাদের মেয়েকে বিয়ে করেছেন কাহতানিদের। এই কাহতানিরা ওই যখন ইয়েমেনে তাদের একটা বড় বাঁধ ছিল, এটা কোরআনে এটার উল্লেখ আছে, ওই বাঁধটা একসময় ধ্বংস হয়ে যায়। ধ্বংস হওয়ার পরে এরা বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত হয়ে যায়। তো এরকম একটা গোত্র চলে আসা হচ্ছে মক্কার এখানে, এটা আমরা পরে ইনশাআল্লাহ আলোচনা করবো। তো ওদের সাথে বৈবাহিক সম্পর্ক এর মাধ্যমে ইসমাইল আলাইহিসসালাম আরবদের সাথে আরাবাইজড হয়ে গেছেন, এদের সাথে একদম আরো বিকৃত হয়েছেন। পরবর্তী বংশধর এভাবেই এগিয়ে গিয়েছে। ফলে এটা হচ্ছে আরেকটা ধারা, যেটাকে বলে আল আরাবুল মুস্তাআরিবাহ, অ্যারাবাইজড আরবস। এখন আরবের অবস্থান স্থল নিয়ে যদি আমরা চিন্তা করি, 3 দিকে সাগর, আমি যেটা বলেছি এটা একটা উপদ্বীপ এবং এটা প্রায় 13 লক্ষ বর্গ মাইলের বিশাল অঞ্চল। দক্ষিণে আরব সাগর আছে, তারপরে উত্তরে সিরিয়া এবং ইরাক। আর আপনি যদি দেখেন যে পশ্চিম দিকে হচ্ছে আফ্রিকা, পূর্ব দিকে পড়ে হচ্ছে ভারত, এই বিশাল বিশাল অঞ্চল। এবং এটা নবুয়তের একরকম কেন্দ্রস্থলও বলা যায় এক হিসাবে, কারণ যদি চিন্তা করেন সর্বপ্রথম নবী আদম আলাইহিসসালাম এখানে এসেছেন। তারপরে এমনিতে অন্যান্য বিভিন্ন নবীর কথা অনেকে বলেন, কিন্তু এটা সঠিক বলে মনে হয় না। যেমন নূহ আলাইহিসসালাম, এটা বিভিন্ন ঐতিহাসিকদের মোটামুটি ঐকমত্য আছে যে ওনার অঞ্চল আধুনিক ইরাকের মধ্যে পড়বে, কাজে এটা তো ভাবে বলা যায় না। তবে কিছু কিছু নবী আছেন যাদের ব্যাপারে আমরা নিশ্চিত, যেমন ধরেন হুদ আলাইহিসসালাম। হুদ আলাইহিসসালাম এসছেন কাদের কাছে? তিনি এসছেন হচ্ছে আদ জাতির কাছে। এই আদরা একটু আগে আমরা বললাম, আদ কি? আরব। আদ, সামুদ, এরা তো আরব। এদের যেসব নবীরা এই জাতিতে এসছেন, স্বাভাবিকভাবে তারা অবশ্যই আরবে এসছেন। আল্লাহ তাআলা সূরা আল আহকাফের 21 নম্বর আয়াতে বলছেন, ওয়াজকুর আখা আদ, স্মরণ করুন আদ সম্প্রদায়ের ভাইয়ের কথা, অর্থাৎ হুদ আলাইহিস সালামের কথা। ইয আনযারা কওমাহু বিল আহকাফ, যখন তিনি আহকাফের সেই সম্প্রদায়কে সতর্ক করেছিলেন। আহকাফ শব্দটা হলো হেকফোনের বহুবচন। এটার আবিধানিক অর্থের দিকে দেখলেও এটার মানে হয় এই যে বালুর এমন উঁচু উঁচু টিলা, বালুর অনেক বড় বড় উঁচু উঁচু টিলা দেখবেন পাহাড়ের মতো লাগে, কিন্তু একদম পাহাড়ের যে একটা মেজারমেন্ট আছে, হ্যাঁ, কতটুকু উচ্চতা হলে এটাকে পাহাড় বলবেন, কত হলে পর্বত বলবেন, দেখবেন জিওগ্রাফিতে পড়ায়। তো ওই হিসাবে পাহাড়ের সমান হয় না, কিন্তু উঁচু উঁচু বালুর ঢিবি, ঢিবি বলে বাংলায়, বা বালুর ঢিবি। তো এটা হচ্ছে, এগুলো হচ্ছে হেকফোন, বহুবচন হচ্ছে আহকাফ। এই জিনিসটা আছে হচ্ছে আরবের মরুভূমির দক্ষিণ পশ্চিমে। এইটাকে যেমন এখন বলা হয় রুবউল খালিল, এটা পুরো মরুভূমি, খুবই দুর্গম অঞ্চলে, এখানে কেউ যেতে চায় না। এখানে কোনো জাতি আছে এটা বা ছিল কখনো, এটা আসলে কল্পনার অতীত ছিল মানুষের, যদি কোরআন না বলতো। আপনারা যখন কোরআন পড়বেন দেখবেন অনেক বর্ণনা আমাদের এখনকার সময় বোঝা অনেক সহজ। আল্লাহ তাআলা কোরআনে ফিরআউনের কথা বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে মিশরে এদের যে সভ্যতা ছিল কপ্টিকদের, কিপ্তিদের, সেটা নিয়ে আলোচনা করেছেন। কিন্তু আপনি মনে রাখেন যে এমন এক যুগে বসে আছেন যখন বসে ইন্টারনেটে সার্চ করলেই চলে আসে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই সভ্যতা বিলুপ্ত হয়ে গেছে অনেক আগে।
নাই ওটা। এবং সেখান থেকে আগাতে আগাতে এই কিপ্টিদের নিজস্ব রাজত্ব শেষ হয়ে গেছিল আলেকজান্ডার দি গ্রেটের হাতে। সেখান থেকে একসময় টলেমিক সাম্রাজ্য ছিল, তারপরে গিয়ে আপনার রোমানদের হাতে ক্ষমতা ছিল সুদীর্ঘ সময়। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আবির্ভাব হয়েছে ওই সময়ও মিশর রোমের একটা কররাজ্য মাত্র। যে মুকাওকিসের কথা পড়েন, সে হচ্ছে তাদের কররাজা ছিল মাত্র। তো এই সময় এসে এটা আপনাদের পক্ষে মানে মানুষের পক্ষে জানা বোঝা সম্ভবই না যে আগে এরকম কিছু ছিল। আচ্ছা, সেটার কথা কোরআন বলছে। ওই আমলে এটা বিশাল ব্যাপার। তো এই জন্য যখন এই বর্ণনাগুলো পড়বেন, আপনি সবসময় এইভাবে মনে করবেন না, বা কখনোই এটা আসলে মনে করবেন না যে এবার আমি এখন যে অবস্থায় আছি এই অবস্থা থেকে বুঝবো। এটা সবসময় বোঝা যায় না ঐতিহাসিক বর্ণনাগুলো। ওই প্রেক্ষাপটে বুঝলে তখন কোরআনের মুজিজাগুলো আপনার কাছে পরিষ্কার হবে। আচ্ছা, সুবহানাল্লাহ, তাই তো ওই আমলে মানুষ কিভাবে জানলো? এটা জানার একটাই উপায়, যদি আল্লাহ তাআলা জানান। আল্লাহ তাআলাই জানিয়ে দিয়েছেন পারফেক্টলি। তো এই জায়গাটা রুবুল খালিল এখানে যে কিছু একটা ছিল, ওই সময় আরবদের একটা চিন্তার বাইরে ছিল। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন এখানে একটা জাতি আছে। এখন তো আমরা বিভিন্ন রেলিক টেলিক পাচ্ছি, ওই সময় তো এটা চিন্তার বাইরে। তখন তো ওই যে আপনার মাটি খুঁড়ে যে নৃতত্ত্বের যে বিষয়গুলো আছে, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন যে সাইটগুলোকে উন্মোচন করা হয়, এটার যে বিদ্যা, এটা তো এমন এভাবে ছিলই না একদম। তখন একদল মানুষই শুধু এইসব জিনিসকে করতো, খারাপ ডাকাতেরা। তো আর্কিওলজি বলে তো কিছু ছিল না এই যুগে। এখন আমাদের জন্য বোঝা সহজ হবে। তো আল্লাহ তাআলা ওইটা জানিয়ে দিচ্ছেন যে তখন এই আদ জাতির কাছে হুদ আলাইহিস সালাম এসেছিল, যে তারা তো আরব। এবং আল্লাহ তাআলা এটাও বলছেন, ওয়াকাদ খালাতিন নুযুরু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি। আর তার আগে, অর্থাৎ হুদ আলাইহিস সালামের আগে এবং তার পরে, মানে এটা বলা হচ্ছে যে তাদের কাছে এমন সতর্ককারীরা গত হয়েছে। এক তো হচ্ছে যে এর মানে উদ্দেশ্য শুধু আদ না, কারণ হুদ আলাইহিস সালামের পরে আদরা ধ্বংস হয়ে গেছে। কিন্তু উনার পরে এই জাতির অবশিষ্ট যারা টিকেছে, যার থেকে পরে আরেকটা জাতি উদ্ভব হয়েছে, একটা হচ্ছে আদে উলা, প্রথম আদ, দ্বিতীয় আদ, এভাবে আর কি। তো তাদের কাছেও একসময় রাসূল এসেছেন, অর্থাৎ মূল কথা আরবদের কাছে রাসূল আসার যে সিলসিলা, এটা আয়াত থেকে বোঝা যায়। কারণ জানা বিষয়, আদ জাতি তো ধ্বংস হয়ে গেছে। তাহলে আল্লাহ যখন বলছেন ওয়া মিন খালফিহি, তার পরে দিয়ে কি উদ্দেশ্য? মূলত আরবদের কাছে আগেও পরেও এসছে, এটা বোঝা যাচ্ছে এর মাধ্যমে। বাকি জাতিগুলো একের পর এক যেহেতু ধ্বংস হয়ে গেছে, ওই ইতিহাসটা আমাদের কাছে সংরক্ষিত নয়। তো এতে বোঝা গেল, এবং আল্লাহ তাআলা এখানে ব্যবহারও করেছেন যে তাদের কাছে এসে সতর্ককারীরা, নূতুর বহু বচনের যে সতর্ককারীরা এসছে, একাধিক রাসূল এসেছেন। তো কাজে আমরা একদম নিশ্চিতভাবে তো আর বলতে পারছি না যে কয়জন এসেছেন, বাট অনেকজন এসেছেন। এবং তাদের প্রত্যেকের দাওয়া ছিল একটাই, কি সেটা? আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, যে তোমরা শুধু আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না। তো এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা কোরআনে সকল নবী রাসূলদের কথা উল্লেখ করেন নাই। যেমন সূরা আন-নিসার 164 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া রুসুলান কদ কসাসনাহুম আলাইকা মিন ক্বাবলু, এমন অনেক রাসূল যাদের উল্লেখ আপনার কাছে আমি করেছি, ওয়া রুসুলান লাম নাকসুসহুম আলাইকা, এমন অনেক রাসূল যাদের কথা আমি আপনার কাছে উল্লেখ করি নাই। তার মানে আল্লাহ তাআলা অনেক নবী রাসূলদের কথা কোরআনে বা আল্লাহ রাসূলের কাছে উল্লেখ করেননি, প্রয়োজন নেই। আল্লাহ তাআলা কোরআনকে কনসাইজ করেছেন, আমাদের হিদায়াতের জন্য যতটুকু দরকার এতটুকুর মধ্যে সীমাবদ্ধ রেখেছেন, কিন্তু ইঙ্গিত দিয়েছেন যাতে আমরা অনেক কিছু বুঝি। তো এখান থেকে আমরা এটা বুঝি যে আরবে আরো নবী রাসূল এসে থাকবেন। আর বিশেষ করে যদি, যেমন আধুনিক যে আমরা অঞ্চলটা বুঝি, ইসরায়েল বা ফিলিস্তিন, এই অঞ্চলগুলো, এই এরিয়াটা মনে রাখতে হবে যে আরবের সীমানার একদম সীমানার সামনের দিকে কোন জায়গায়, এটা নিয়ে একটু ডিসপিউট আছে। এই এলাকাটা কি আরবের মধ্যে হয় কি হয় না, এটা যদি আরবের মধ্যে ধরেন, তাহলে তো বনি ইসরাইলের হাজার হাজার নবী রাসূলের ভিতরে এমনি কাউন্ট হয়ে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে যে এইটা এর মধ্যে হওয়ার কথা না। কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাজিরা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়া অনুযায়ী এখান থেকে ইয়াহুদদেরকে বিতরণ করেছিলেন। মনে রাখতে হবে জেরুজালেম থেকে করেন নাই। যদি ওটা আরব, ওটা এই জাজিরার অংশ হতো, উনি অবশ্যই বের করে দিতেন। যেহেতু করেন নাই, এটাকে আমরা জাজিরার অংশ ধরবো না। যদিও একসময় আরবদের পূর্বপুরুষ আমালেক জাতি ওখানে ছিল, কিন্তু মনে রাখতে হবে আমালেকটা শুধু ওই একটা এলাকায় ছিল না, এটা আসলে বিস্তীর্ণ অঞ্চলের মধ্যে ছিল, যার মধ্যে ওটাও পড়ে। আরবদের অঞ্চল গিয়ে পড়বে হচ্ছে আধুনিক জর্ডানের একটা অংশের মধ্যে পড়বে, যেমন পেট্রা।
পেট্রা এটা আবার পরে যদি আমি সুযোগ পাই কখনো আলোচনা করব। এই যে নাবাতীয়রা, এরাও ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। মানে এই অঞ্চলের যে জাতিটা ছিল নাবাতি, এই নাবাতিয়ান্স, এরা হচ্ছে আপনার ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। এটা মাথায় রাখতে হবে। তো এই অঞ্চলে যারা ছিল, যেসব রাসূল এসেছেন অবশ্যই তারাও, এবং কোন বনী ইসরাইলের কিছু কিছু রাসূল এই অঞ্চলে এসেছেন, কারণ ইহুদিদের কিছু কিছু গোত্র এই অঞ্চলে এসেছিল, তাদের হেদায়েতের জন্য আসে, সেক্ষেত্রে এটা কাউন্ট হইতে পারে, আল্লাহ আলম। বাট ওই একদম কেউ কেউ যেরকম পড়েন যে একদম বনী ইসরাইলের নবীদেরকে উল্লেখ করা শুরু করে, যেমন মুসা আলাইহিসসালাম, এটা আসলে হয় না। কারণ এটা সত্য, মুসা আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, ইব্রাহিম আলাইহিস সালাম নিজে তো আরব না, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান বলতে ওনার বংশধর, তাই তো? কিন্তু উনি তো নিজে আরব না, কাজে ওনার যে কোনো সন্তানই আরবদের মধ্যে কাউন্ট হবে না, যেটা অনেক সিরাতকার করেছেন। এটা আমি সতর্ক করার জন্য বললাম, কারণ আপনারা বই পড়বেন, সামনে আসবে, তখন কনফিউশন ক্রিয়েট হবে। দর্শের উদ্দেশ্য কি বিষয়গুলো ক্লিয়ার করা, রাইট? আচ্ছা, তো এই অঞ্চলের এখন আমরা একটু ব্রডলি একটা জিনিস একটু চিন্তা করবো ইনশাল্লাহ, সেটা হচ্ছে যে আরব থেকে নিয়ে এই যে ইরাক, সিরিয়া, আধুনিক তুরস্কের বিশাল যে একটা অঞ্চল, আপনারা দেখবেন বরাবর নবী রাসূলরা এই অঞ্চলগুলোতে আসছে, বরাবর নবী রাসূলরা এই অঞ্চলগুলো থেকে আসে। মানুষ এটা চিন্তা হয় যে এই অঞ্চলেই কেন, ভাই কেন ভারতে না, কেন চায়নায় না, হ্যাঁ, বা কেন মনে করেন যে ইউরোপের বিভিন্ন এরিয়াতে না? এটার বেশ কিছু কারণ বলা যাবে। প্রথম কারণ এটা যে আল্লাহ তাআলা চাইছেন, এটা আসলে এর থেকে বড় কোনো কথা নেই। আল্লাহ চাইছেন, বাস, আল্লাহ তাআলা যেখানে চান ওখানে হবে। আচ্ছা, দ্বিতীয় বিষয়, এখন আমরা দুনিয়াবি কিছু কার্যকারণ চিন্তা ভাবনা করতে পারি, কিছু কিছু বিষয় আমাদের একটু বোঝার জন্য আমরা একটু অ্যাটেম্প নিতে পারি। যেমন ধরেন, আল্লাহু আকবার, এক হচ্ছে যে এই বিশাল অঞ্চল, এটা হচ্ছে পৃথিবীর ওই সময়কার প্রাচীন যুগের প্রাচীন যে সভ্যতাগুলো ছিল, লীলাভূমি কিন্তু এইখানে। পৃথিবীর সবচেয়ে একদম প্রাচীন যে একদম শক্তিশালী ধরনের সাম্রাজ্য বা সভ্যতার চিন্তা মানুষ যখন করে, তার একদম প্রথম ইতিহাস আমরা যেগুলো পাই, যেমন 3rd মিলেনিয়াম BCE এলবাইট কিংডম, এটা এই অঞ্চলে, মাথায় রাখতে হবে। এরপরে আক্কাডিয়ান এম্পায়ার মেসোপটেমিয়াতে, এই অঞ্চলে। তারপরে হচ্ছে ডাইনেস্টি অফ উর, এই অঞ্চলে। ব্যাবিলনিয়ান এম্পায়ার, তারপরে হচ্ছে ইজিপশিয়ান এম্পায়ার একটা পাশে, কিন্তু ওই কাছাকাছি রিজিয়ন, এটা হলো পয়েন্ট। হিট্টাইট এম্পায়ার, তারপর হচ্ছে আপনার এলামাইট এম্পায়ার, অ্যাসিরিয়ান এম্পায়ার, ফনিশিয়ানদের একটা এম্পায়ার ছিল, এটা খুব কাছাকাছি, হুবহু এটার সাথে একদম লাগে না, বাট একটা যোগাযোগ ছিল, মিডিয়ান এম্পায়ার। তারপর হচ্ছে ক্যালডিয়ান এম্পায়ার, এগুলা, তারপর লেডিয়ান এম্পায়ার, এগুলো সব কম বেশি এই এরিয়ার মধ্যে। আপনি একদম যদি ধরে ধরে দেখেন, দেখবেন যে প্রাচীন যত এম্পায়ার সবই জায়গায়। এই জন্য আলেকজান্ডার দ্য গ্রেটের একটা আগ্রহ ছিল না এগুলো দখল করতে হবে, দখল করে গ্রিস থেকে এসে। এবং এরপরে যখন আপনার টলেমিক এম্পায়ার, সেলুসিড এম্পায়ার এগুলো তৈরি হয়েছে, এগুলো কম বেশি এরিয়ার সাথে একটা ডানে বামে মাঝখানে মিলেছিল একটা রিলেশনের মধ্যে দিয়ে, এবং শেষ পর্যন্ত রোমান এম্পায়ার হয়েছে। হ্যাঁ, তারপরে যে আপনারা ইয়েদের কথা জানেন, ইরানিদের যে বড় রাজত্ব হলো। এখন এগুলো যখন হয়েছে, এগুলো দুনিয়ার সবচেয়ে শক্তিশালী রাজত্ব, এবং সেগুলো এই জায়গাগুলোতে ছিল। তো আপনি সাধারণত পাঠাবেন কোথায়? নবী এবং রাসূল দাওয়ার জন্য একদম সেন্ট্রাল পয়েন্টে, যেখান থেকে দিনের দাওয়া সব জায়গায় ছড়িয়ে যাবে। তো আপনি যখন মূল সাম্রাজ্যের মধ্যে পাঠাবেন, এটা সবচেয়ে চ্যালেঞ্জিংও বটে। আবার এইখান থেকে যখন বিজয় হবে, সব জায়গায় যাবে। ফর এক্সাম্পল, আমাদের দেশে যখন যে বড় বড় এই সে হয়, বিপ্লবের চেষ্টা করে, মানুষ কি দখল করার চেষ্টা করে? সিলেট তা তো করে না, বা কুড়িগ্রাম তাও না, ঢাকা দখলের চেষ্টা করে সেন্টার। যখন সেন্টারে আপনার দাওয়া কার্যকর হবে, মানুষ একসেপ্ট করে নেবে, গ্রাজুয়ালি অন্য জায়গায় মানুষ এমনি একসেপ্ট করে নেবে। আপনি দেখেন পুরো আরব এত বড় অঞ্চল, আল্লাহ আযাওয়াজাল অন্য জায়গায় চাইলে তো পাঠাইতে পারতেন। আরবদের এতগুলো গোত্র কাবিলা পাঠিয়েছেন কোরাইশে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ গোত্রে, যেটা তাদের কাছে নেতৃস্থানীয়, তাদের পুরোহিতদের মতো এক হিসাবে। পুরোহিত বলতে গেলে একক পুরোহিত না, আমরা আলোচনার সামনে হয়তো একসময় আলোচনা করবো। সেটা হচ্ছে যে আরবদের আসলে বিভিন্ন গোত্রে আলাদা আলাদা মূর্তি ছিল। যতই আমরা যে বলি না যে অনেক সময় অনেক ওয়াইজ বলেন কুরাইশরা যে তাদের কেন্দ্রীয় পুরোহিত ছিল, কেন্দ্রীয় পুরোহিত না, এটা একটা আলাদা জাতি, একটা আলাদা গোত্র। আরবদের আরো কিছু গোত্র ছিল, বাট এরা একদম সেন্ট্রাল একটা ফিগার ছিল, এই জন্য যে মক্কা একটা সিভিলাইজ শহর ছিল অনেক আগে থেকে, এখানে কাবা ছিল, যেটা আর অন্য কোনো এলাকায় ছিল না। এই হিসাবে এদের একটা সেন্ট্রাল পয়েন্ট আছে, কেন্দ্রীভূত একটা অবস্থান এদের ছিল। মানুষ বছরে একবার হলেও হজের জন্য আসতো, উমরার জন্য আসতো,
সবসময় একটা যোগাযোগ ছিল, ব্যবসার ইয়ে ছিল, অনেক কিছু ছিল, সব মিলিয়ে পুরো আরবের উপরে একটা প্রভাব ছিল। এই প্রভাবের কারণে আল্লাহ তাআলা এদেরকে একটা নিরাপত্তা দিয়েছিলেন, যে কারণে ওরা ওই যে সূরা কুরাইশ আপনারা পড়বেন, ব্যবসা করতে যেতে পারতো শীত এবং গ্রীষ্মে 2 বার। অন্যরা ইসরায়েলে অ্যাটাক করতো না, আরবের কিছু গোত্র ছিল, গিফার গোত্র, আরো কিছু গোত্র ছিল, এদের কাজ ছিল হচ্ছে অ্যাটাক করে মাল সামান দখল করে নেওয়া, এদেরকে করতো না এরা। এই কারণে যে এরা খাবার খাবে না, আর কিছু না। একদম পুরো একটা কোনো মূর্তির পুরোহিত টাইপের এরকম না। কারণ কোরাইশদের যেমন হুবল প্রধানমূর্তি, সাকিফের একটা আলাদা প্রধানমূর্তি ছিল, আনসারীদের মানে মদিনার যারা, এদের একটা আলাদা প্রধানমূর্তি ছিল, এরকম বিভিন্ন জাতির আলাদা আলাদা মূর্তি ছিল। ওই হিসেবে আবার এদের মধ্যে একটা ক্ল্যাশ ছিল, কার মূর্তি বেশি শক্তিশালী হচ্ছেন। কারণ হিন্দুদের দেখবেন সবাই হিন্দু, কিন্তু বোম্বাইয়ের এরা হচ্ছে গণেশের পূজা করবে, বাংলাদেশে ভারতের পশ্চিমবঙ্গের এরা করবে হতেছে আপনার কালীর দুর্গার পূজা, কাউবেল্টে এরা পূজা করে হতেছে বেশি বেশি রামের, এরকম এরিয়া বেসড আর কি। তো যাই হোক, তো এই অঞ্চলটাতে যেহেতু একদম সেন্ট্রাল একটা পয়েন্ট ছিল, যেখানে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বিভিন্ন সময় বড় বড় সাম্রাজ্যকে এখানে হতে দিয়েছেন মানব জাতির সভ্যতার বিকাশের সুবিধার জন্য। গ্র্যাজুয়ালি এখানে উনি রাসূলদের একের পর এক প্রেরণ করেছেন, এবং এখানে আসা মানে সব জায়গায় খবরটা ছড়ায় যাওয়া। এ কারণে দেখেন যে এই সবসময় বিভিন্ন নবীদের দাওয়া যেটা এখানে এসে, যেটা মূসা আলাইহিস সালামের হোক বা ঈসা আলাইহিস সালামের হোক, পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হোক, গ্র্যাজুয়ালি সারা দুনিয়া কিন্তু ছড়িয়ে গেছে। কোনায় কোনায় এই কোনায় ওই কোনায় যদি হতো তাহলে আসলে এভাবে ছড়াতো না। আবার ওই যে একটু আগে বললাম যে ট্রেড রুট, এই ট্রেড রুট গুলো দিয়ে সবসময় মানুষ ব্যবসা বাণিজ্য করতো, এটা এখানে ছিল, ফলে এই দাওয়া ছড়ানো সহজ হয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে দুইটা পবিত্র স্থান আমরা জানি যে যেগুলো একদম এইখানে, দুইটা পবিত্র স্থান কি? একটা অবশ্যই কাবা, আরেকটা হচ্ছে বাইতুল মাকদিস। এই দুইটাই ঠিক এই জায়গাতে, এখানে। স্বাভাবিকভাবে আল্লাহ তাআলার ঘর সবচেয়ে গুরুত্বপূর্ণ দুনিয়ার বুকে যে দুইটা, সে দুইটা এখানে যেহেতু আছে, নবী রাসূলের এটার সাথেই আশেপাশে কোনো এরিয়াতে আসবেন, এটার সাথে, যাতে তারা এখানে আসতে পারেন সহজে। আরো কিছু বেনিফিটের ইস্যু আছে। তো এই জন্য আমাদের যেটা মনে করি যে এই কারণেই আল্লাহ তাআলা এই এরিয়াতে বরাবর নবুয়ত রিসালাতের দায়িত্ব দিয়ে নবী রাসূলকে পাঠিয়েছিলেন, এবং বড় বড় যত তাগুত আছে তারা সব এইসব জায়গায় হয়েছে। মনে করে যে ছোট ছোট দেশের তাগুত যেগুলো ছোট ছোট তাগুত, কিন্তু তাদের যদিও তাদের দাপটে টিকে থাকা যায় না, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো তো ছোট ছোট তাগুত। এমন এমন তাগুত থাকে যাদের দেশে কোনো এয়ার ডিফেন্সই নেই, বাইরের দেশ থেকে কেউ একজন অ্যাটাক করে দিলে কিছু করতে পারবে না, এই পর্যায়ে আছে। কিন্তু তাদের এত কি বলে, তাদের এত এত অহংকার আল্লাহ। আচ্ছা, আরেকটা যে বিশাল বিশাল বড় বড় তাগুত, যেমন ধরেন এখনকার সময় যদি চিন্তা করেন আমেরিকা আছে, রাশিয়া, চায়না, যেগুলো বিশাল বিশাল, এখন এদের কাছে দাওয়া দেওয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জিং আসলে, ছোট ছোট জায়গাগুলোতে দেওয়ার চেয়ে। বাট এইসব দেশগুলো বা এইসব বড় জাতির মধ্যে যদি একবার দিন আসলে ছড়িয়ে যায়, তাহলে গ্র্যাজুয়ালি ছোট জাতিগুলো আসলে তখন তাদের পদাঙ্ক অনুসরণ করে। দেখেন এই যে কোনো নিকৃষ্ট বিষয় এলজিবিটিকিউ চালু করেছে, মানে আমাদের দেশের মতো দেশগুলোতে পর্যন্ত চলে আসছে। যে কোনো অশ্লীলতা, যে কোনো নষ্টামি, যে কোনো নিকৃষ্ট বিষয় আছে, যখন এরা চালু করে সবাই দেখবে যে আমাদের এসব অঞ্চলগুলোতে কিন্তু ছড়িয়ে যায়। তাই জন্য মানে বড় বড় জাতি, বড় বড় ক্ষমতাশীল যারা, ক্ষমতাবান রাষ্ট্র, এটা একটা গুরুত্বের ইস্যু আছে। এই জন্য দেখা যায় যে ওইসব জায়গাতে দাওয়া এসে, আবার সবসময় যে একদম ওই জায়গায় এসে তাও না, কিছু জায়গায় ব্যতিক্রম। এমনি সবচেয়ে বড় ব্যতিক্রম আল্লাহ রাসূলের জীবনে দেখি সমস্ত, তিনি সবচেয়ে শক্তিশালী জাতির কাছে আসেননি, হিসাবে সবচেয়ে দুর্বল জাতির কাছে ওই সময় হিসাবে এসেছেন। বাট শক্তিশালী দুইটা জাতির ঠিক পাশেই, এবং এদের ওই যোগ্যতা ছিল যে এদেরকে ঠিক মতো নাড়ছাড় করা গেলে বড় বড় শক্তিগুলোকে চ্যালেঞ্জ করতে পারে, এবং ওইটাই আমরা দেখি আল্লাহ রাসূল করেছেন। এটা আমরা পুরো সিরাতের মধ্যে দেখবো ইনশাআল্লাহ। তো তাহলে যখন দেখা যাচ্ছে যে বড় বড় জাতির কাছে আসলে এইভাবে দাওয়া দেওয়ার সুযোগ নাই, এবং এরা অন্ধ হয়ে গেছে, এদের অন্তরের ভিতরে হেদায়েত ঢোকার আর কোনো স্কোপ নাই, তখন জরুরি হলো অন্য কোনো জাতির মাধ্যমে হলে এদেরকে যেন দমন করা যায়। এরপরে যদি আপনি আরবের রাজনৈতিক যে অবস্থা, এটা আমরা একটু দেখি। তো রাজনৈতিক অবস্থার কথা আমরা যদি চিন্তা করি, ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের সময় এর উত্তরে ছিল হচ্ছে পারস্যদের বিশাল সাম্রাজ্য, উত্তর পশ্চিম দিকে ছিল হচ্ছে রোমানদের সাম্রাজ্য, পশ্চিম দিকে সমুদ্র পার হলে হাবশার সাম্রাজ্য। হাবশা ওটা রোমানদের পরদ রাজ্যই ছিল, খ্রিস্টান একটা রাজ্য ছিল। বাকি এটা একটা মজার বিষয়, ইথিওপিয়ান ক্রিশ্চিয়ানিটি এটা কিন্তু রোমান ক্যাথলিক ক্রিশ্চিয়ানিটি না,
এটা ডিফারেন্ট খ্রিস্টিয়ানিটি, ওদের অনেক বিষয় একদম আলাদা। অনেকে হয় কি এদেরকে দাওয়াতি থেকে ধরা খেয়ে যায়, কারণ ওই যে বাইবেল যেটা পড়ার, রোমান ক্যাথলিক বাইবেল পড়ে যায়, আবার সব বেশি থেকে বেশি প্রোটেস্ট্যান্টদের যে এডিশন গুলো আছে এগুলো পড়ে যায়। ইথিওপিয়ান একদম ভিন্ন জিনিস, ওদের চিন্তা ভাবনা আলাদা, বাইবেল পর্যন্ত ডিফারেন্ট, ঠিক আছে। তো যাই হোক, কিন্তু এদের মোটামুটি যেহেতু নিজেরা নিজেরা সবাই খ্রিস্টান দাবি করে, তো এই জন্য তোমাদের একটা ভালো রিলেশন ছিল। আবার মিশর, এটা হচ্ছে আরেক ধরনের খ্রিস্টানিটি ছিল, কপ্টিক খ্রিস্টানিটি। আচ্ছা, আবার এদিকে আমরা দেখছি যে দক্ষিণে ইয়েমেন, ওমান এইসব অঞ্চল, এটা তখন পারস্যদের দখলে ছিল, আর পারস্য তখন একটা বড় সাম্রাজ্য নিয়ে উত্তর উত্তর পূর্ব দিকে আরবের ছিল। গাসসানিদের একটা সাম্রাজ্য ছিল, এটা খ্রিস্টানদের করদ রাজ্য ছিল। এরা বেসিক্যালি আরব কিন্তু খ্রিস্টান। আচ্ছা, এটা হচ্ছে তাদের, আমরা যদি বলি যে এই অঞ্চলগুলোর রাজনৈতিক প্রেক্ষাপট, ভূ রাজনৈতিক প্রেক্ষাপট। যদি আপনি এই ইতিহাসটা মাথায় রাখেন তাহলে একটা মজার বিষয় টের পাবেন, সেটা হচ্ছে ওরিয়েন্টালিস্টরা যখন এটা দেখেছে যে ইসলাম এত দ্রুততার সাথে এভাবে বিজয় লাভ করেছে এবং এত বড় দুইটা সাম্রাজ্যকে ধ্বংস করেছে, এটা তারা কোনোভাবে মানতে পারে না। কারণ দুনিয়াবি কোনো মাধ্যম দিয়ে আসলে এটাকে ব্যাখ্যা করা যায় না। তো তারা তো আখিরাতের বিষয় মানতে রাজি না, আল্লাহ তাআলার বিষয় মানতে রাজি না, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যারা খ্রিস্টান, একটু গোড়া খ্রিস্টান, তারা তো অবশ্যই ইসলামের বিজয় মানতে রাজি না। তো তারা মজার কিছু কথাবার্তা অনেক সময় বলে, তাদের বইপত্রে পাওয়া যায়। এর মধ্যে যেমন তারা দেখাতে চায় যে দীর্ঘ সময় যুদ্ধের মাধ্যমে রোমান এবং পারস্য সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছিল। এটা ভুল কথা। বরং ইস্যু হয়েছে এটা যে হিসাবে এবং বিভিন্ন ঐতিহাসিক বর্ণনা থেকে বোঝা যায় তাদের দুজনের আসলে সুবিশাল বাহিনী ছিল। মনে করেন বড় বড় দুইটা সুপার পাওয়ার, সেটা ধরেন আমেরিকা হলো আর ধরেন চায়না হলো, এরা বহু কাল ধরে প্রক্সি ওয়ার করে বিভিন্ন জায়গায়, বা ওয়ারই যদি করে, আচ্ছা যেটা করেছে অ্যাকচুয়ালি, যেমন ইউএসএসআর যেটা এখনকার রাশিয়া হয়েছে ভেঙে ভেঙে। তো ধরেন যখন এই দুইটা ছিল পাশাপাশি লম্বা সময়, এরা সরাসরি যুদ্ধ না করলেও প্রক্সি ওয়ার করেছে, আফ্রিকাতে করেছে, এশিয়াতে করেছে, বিভিন্ন জায়গায় করেছে। এমনকি ইসরায়েলের সাথে যখন মিশরের আরবিদের যুদ্ধ হয়, ইন্টারেস্টিংলি তখন ইসরায়েলে থাকা সোভিয়েত সেনারা, তারা দুঃখিত, তখন মিশরে থাকা সোভিয়েতদেরকে বেশ কিছু পাইলটরা যুদ্ধ করেছে। তো যাই হোক, এরকম প্রক্সি ওয়ার করেছে এরা বিভিন্ন জায়গায়। এইটা আসলে দুজনকে একদম শেষতর করে দেয় না, বরং যেটা হয় তাদের সেনারা আরো বেশি প্রশিক্ষিত হয়। দীর্ঘদিন ধরে দুইটা সেনাবাহিনী যুদ্ধ করছে, এরা তো আরো বেশি প্রশিক্ষিত, তাদের ফোর্সও বড়, এমন না ফোর্স ছোট। কারণ ইরানিরা যে ফোর্সগুলো নিয়ে মুসলিমদের মোকাবিলা করেছে, অনেক বড় ফোর্স। রোমানরা যেগুলো নিয়ে করেছে, অনেক বড় ফোর্স। শুধু গাসানিরাই তো 30-40 হাজার সৈন্য নিয়ে হাজির হয়ে গেছিল তাবুকের সময়, তাই না? একটা করদার্য। আর মূল রাষ্ট্রে তো আরো বড় ফোর্স ছিল, এটা মাথায় রাখা জরুরি। না তো এদের বইটই পড়লে মনে হয় ভারী সব, মনে হয় উদ্গীরণের জন্য সবকিছু প্রস্তুতি ছিল, শুধুমাত্র একজন খুব দিয়েছে, খোঁচা দিয়েছে আর অগ্নুৎপাত শুরু হয়ে গেছে, এরকম না। পুরো প্রেক্ষাপট তৈরি করেছেন আল্লাহ আযজা ওয়া জাল্লা। আর মুসলিমদের বাহিনী কত ছোট ছিল, এটার কিভাবে তুলনা করবে? যেমন মুতার যুদ্ধে আমাদের সৈন্য ছিল মাত্র 3000, আর বিপক্ষ দলের কত সুবিশাল বাহিনী, এটা কিভাবে ব্যাখ্যা করবে তারা? তো তখন তারা হকচকিয়ে যায়, কিভাবে ব্যাখ্যা করবে? এটা হচ্ছে বিষয়। তো আমরা ভূ রাজনীতি অধ্যয়ন করি, প্রয়োজন বিভিন্ন স্ট্র্যাটেজি তৈরি করার জন্য, এটার উপর ইমান রাখি না। আমাদের ইমান তো আল্লাহ তাআলার উপরে। আমরা জানি যে আল্লাহ তাআলার উপর ভরসা করে যদি প্রস্তুতি নেওয়া যায়, তাহলে কুফার শক্তিকে পরাজিত করা সবসময় সম্ভব, আল্লাহ তাআলা যদি তৌফিক দেন। ওই জন্য ভূ রাজনীতি আমরা পড়ি, বুঝি, ওটার সাথে কিভাবে ডিল করা যায় এটা নিয়ে চিন্তা করি, কিন্তু ভরসা করি আল্লাহ তাআলার উপর। আমাদের ইয়াকিন, ইমান ভূ রাজনীতির উপর না, এটা মাথা রাখা খুবই জরুরি, কারণ অনেকের বিপরীত অবস্থা। এরপর আমরা যদি ওখানকার দিনী অবস্থার কথা একটু দেখি, যে আরবদের দিনী অবস্থা কেমন ছিল। আচ্ছা, এটা জানার জন্য আমরা বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থের পরামর্শ সাহায্য নিতে পারি, বাট আমরা কোরআন এবং হাদিস অনুযায়ী যদি একটু দেখি, তাহলে একটা বিশাল চিত্র আমাদের সামনে এমন ভাবে চলে আসে যে এরপর আমাদের দরকার পড়ে না অন্যান্য জায়গাগুলো থেকে একটু দেখার। প্রথম বিষয় আমরা দেখি যে তারা জাহেরি যুগের যে সকল আরবরা, তারা আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের জন্য বিভিন্ন মন গড়া উপাস্য নির্ধারণ করে, যেটা আমরা জানি আল্লাহ তাআলা কোরআনে সূরা ইউনূস এবং অন্য জায়গায় বলেছেন। এবং এরা আল্লাহ তাআলাকে স্বীকার করতো, সেই পাশাপাশি সুপারিশকারী হিসেবে অন্যদেরকে উপাস্য মানত। মানে তাদের চিন্তা ছিল এরকম, এইসব মূর্তিরা এরা হচ্ছে আমাদের পক্ষ থেকে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে এবং তার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করবো। মানে তারা আল্লাহ তাআলাকে মানুষের সাথে তাশবিহ বা তুলনা দিয়েছে। তারা মনে করেছে, দেখেন, যে
কেউ যদি এখনো অনেক সময় যারা ভণ্ড পেয়ে তাদের অনুসারী এই ধরনের কথা বলে যে আপনি যদি প্রধানমন্ত্রীর কাছে যান সরাসরি যেতে পারবেন, পিএস এর মাধ্যমে যেতে হবে। আর আল্লাহ তাআলা কি মানুষ? তা তো মোটেও না। আল্লাহ তাআলা আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, প্রত্যক্ষ অপ্রত্যক্ষ সবকিছু দেখেন, সবকিছু তিনি জানেন। আলিমুল গায়ব, সব তিনি গায়বের বিষয় যেমন জানেন, প্রত্যক্ষ বিষয় তেমনি জানেন। তিনি সবকিছু দেখেন, সবকিছু, দুনিয়ার এমন কোনো বিষয় নাই যেটা তার নাগালের বাইরে, তার জ্ঞানের বাইরে, তিনি সব জানেন। আমি তার কাছে যা চাচ্ছি তিনি সরাসরি জানছেন। তাহলে এইখানে তার এবং আমার মাঝখানে একটা বাধা আরেকজনকে ঢুকাইয়া দেওয়ার সুযোগ কোথায়? যদি তিনি নিজে থেকে কোনো আয়াত অবতীর্ণ করে জানায় দেন তাহলে একটা কথা ছিল, কিন্তু সেটা তো তিনি করেন নাই। তো এরা হচ্ছে কি আল্লাহ আযজা ওয়া জালকে মানুষের মতো মনে করে নিয়েছে, মনে করে নেওয়ার ফলে এই ধরনের কুফরির মধ্যে লিপ্ত হয়েছে, যেটা আরবের মুশরিকদের মধ্যে ছিল। তারা দেখা যেত যে অনেক ক্ষেত্রে বিভিন্ন ঐতিহাসিক বর্ণনায় জানা যায় যারা এদের মূর্তিদেরকে পূজিত, তাদের যে ব্যক্তি, এরা অনেক সময় নেককারদের পূজা করতো। আমরা সামনে ইনশাআল্লাহ এটা নিয়ে আলোচনা করব যে শিরক এর উদ্ভবের একটা বড় ইস্যু হচ্ছে এটা কিভাবে হলো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর একটা বর্ণনা আছে, তা থেকে আমরা জানি যে যখন নেককার ব্যক্তিরা মারা গিয়েছিল আদম আলাইহিস সালামের বেশ কিছু পরে, কিছু নেককার ব্যক্তি মারা যাওয়ার পরে ওই সময়কার মানুষরা তাদের জন্য ব্যথিত ছিল। শয়তান তাদের ওয়াসওয়াসা দিয়েছে যে তোমরা এক কাজ করো, তাদের মূর্তি বানিয়ে নাও, কাছে রেখে দাও, তাহলে তোমাদের ভালো লাগবে। তারা এটা মনে করে রেখে দিয়েছে। যখন এক দুই প্রজন্ম চলে গেছে, এই প্রজন্মগুলো মরে গেছে, পরের প্রজন্মের মনে হয়েছে যে এদেরকে আমাদের পিতারা হয়তো ইবাদত করতো, যেটা শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিল, পরে তারা তাদের ইবাদত শুরু করে দিল। তো এটা হচ্ছে বাস্তবতা। মানুষ দেখবেন কি গুমরাহের দিকে এক পা হাঁটে একটা প্রজন্ম, পরের প্রজন্ম, তারপরের প্রজন্ম ভয়ানক দিকে চলে যায়। আগের প্রজন্ম একটা জিনিস নিয়ে বলে যে না এটা হারাম, এটা হারাম, কিন্তু আমরা উম্মার বৃহত্তর কল্যাণের স্বার্থে এবং মাসলাহার কথা চিন্তা করে এবং সিচুয়েশনের কারণে বাধ্য হয়ে আপাতত এটাতে যাচ্ছি, হারাম মেনে যাচ্ছি। পরের প্রজন্ম এসে বলে এটা হালাল। যদি হালাল না হতো আমাদের যারা আসলাফরা ছিলেন, আকাবিরা ছিলেন, তারা এটা করতেন? হালাল বলেই তো করেছেন। আচ্ছা, আর তারপরের প্রজন্ম এসে বলে আল্লাহু আকবার, এটাই সুন্নাহ, এটাই সুন্নাহ, এটার মধ্যে তাওহীদ, এটা যারা করবে না তারা কাফের, তারা মুশরিক। এইভাবে আর কি দেখবেন যে গোমরাহির একটা সিলসিলা চালু হয়ে যায়, যে কারণে ওলামা সবসময় সতর্ক করেন যে পদস্খলন থেকে সাবধান থাকা জরুরি, বিশেষ করে আলিমদের। আম মানুষের পদস্খলন নিয়ে কারো কোনো তেমন কোনো সমস্যা হয়, কিন্তু আম মানুষ পদস্খলিত হলে নিজেরটা নিয়ে নিজেই যাবে। যখন একজন আলিম পদস্খলনের শিকার হন, পুরো একটা গোত্র নিয়ে বিপুল পরিমাণ মানুষ নিয়ে চলে যান জাহান্নামের দিকে। এই জন্য সতর্ক থাকা দরকার যারা আহলুল ইলম তাদের। তো এরা মনে করতো যে তাদের এই মূর্তিগুলো হচ্ছে এরকম বিভিন্ন পূজিত ব্যক্তির রুহের অবতরণ স্থল, মানাজিলুল আরওয়াহ, এদের রুহ রমণের জন্য। আমি একটু পরে আলোচনা করবো যদি আজকে সময় পাই, বা নয়তো আগামী দিন যারা কিভাবে মূর্তিগুলো থেকে যে অনেক সময় কথাবার্তা শোনা যায়, এরা দর্শন দেয়, কিভাবে হয়। আচ্ছা, তো এরা এই মূর্তি পূজা এদের একদম সমাজে সংস্কৃতিতে মিশে গিয়েছিল এবং এই রীতিনীতিতে তারা হয়ে গেছিল একদম অভ্যস্ত। এবং যখন তাদেরকে হেদায়েতের দাওয়াত দেওয়া হয়েছে, তারা কি বলেছে? সূরা যুখরুফের 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন বাল ক্বালু, এবং তারা এটা বলেছে ইন্না ওয়াজাদনা আবাআনা আলা উম্মাতি ওয়া ইন্না আলা আসারিহিম মুহতাদুন। তারা বলে যে আমরা নিশ্চয়ই আমাদের যে পূর্বপুরুষ, আমাদের যে পিতৃপুরুষ, তাদেরকে এমন এই মতাদর্শের উপরে পেয়েছি, মানে যেটা আমরা এখন পালন করছি এর উপর পেয়েছি, আর নিশ্চয়ই আমরা তাদেরকে এই পদাঙ্ক অনুসরণের মাধ্যমে হেদায়েত প্রাপ্ত হব। তো মানুষের এটা একটা বৈশিষ্ট্য যে তারা পূর্বপুরুষদেরকে যে অবস্থার উপরে পায় মনে করে যে এটার মধ্যেই সাফল্য আছে। খুবই ইন্টারেস্টিং বিষয়। কারণ মানুষ যখন দুনিয়াবি বিষয়ে মানুষকে এগিয়ে যেতে দেখে, তখন বলে না যে আমার বাবা আমার দাদা জীবনে বিমানে উঠে নাই, আমি প্রশ্নই উঠে না বিমানে উঠবো। বা কেউ এরকম বলে না যে আমার দাদা পরদাদারা কখনো টয়লেট চোখেই দেখে নাই, পাকা টয়লেট, আমি টয়লেট ইউজই করবো না, আমি নদীর ধারে চলে যাব, এটা কিন্তু বলে না। কিন্তু যখন তারা তাদের যে প্রথা সংস্কৃতির বিষয় সামনে চলে আসে, তখন তারা বলে যে আমাদের আগের সংস্কৃতি ঠিক ছিল। আপনারা দেখবেন এখন অনেক এরকম বলার চেষ্টা করে যে আগে এই অঞ্চলে মুসলমান, বৃহত্তর মুসলমান বিভিন্ন সাংস্কৃতিক কাজকর্ম ছিল, এগুলো বাদ দিয়ে এখন মানুষ কি করছে, আরবের মতো ইসলাম পালনের চেষ্টা করছে, কোরআন সুন্নাহ ইসলাম পালনের চেষ্টা করছে। তাদের ভালো লাগছে না, অনেক কষ্ট পায়।
তাদের মনে হয় যে না, আমাদের পূর্বপুরুষদের যে ইসলাম ওই অনুযায়ী করা উচিত। আমি এখানে ফিকি মাসালা নিয়ে আলোচনা করছি না, এটা মাথায় রাখতে হবে। আমি বলছি যে সাংস্কৃতিক বিষয়, যেমন আগে যে ধরনের সংস্কৃতি চর্চা হতো, দেখবেন যে আগে বাঙালি কি করতো, অন্তত আমার বয়সী যারা বা আমার থেকে একটু বড় যারা, তারা তো অবভিয়াসলি দেখছেন, তাদের আগে যারা, তারাও আরো ভালো দেখার কথা, যে যারা বিশেষ করে জেনারেশন এক্স, তার আগে বুমার্স, এরা যারা, তো এরা সকালবেলা উঠে ফজরের ওয়াক্তে আ সারাগামা পা গানিসা, তারপরে তাহাজ্জুদের ওয়াক্তে, তারপর হচ্ছে ধরেন ফজরের সময় আজান হওয়ার পর খুব সুন্দর করে নামাজ পড়তো বাসায়, তারপরে সকালবেলা রবীন্দ্রসঙ্গীত ছেড়ে দাড়ি চাষতো, তারপর সুন্দর করে অফিসে চলে যেত। এটা হচ্ছে মনে করেন যে শিক্ষিত যারা, শিক্ষিত বাঙালির একটা বৈশিষ্ট্য ছিল। এখন এটা তাদের মনে হয় যে যেহেতু ছিল আমাদের বাপদাদাদের বৈশিষ্ট্য, এটা ইসলামিক হওয়া উচিত, এটা হচ্ছে ভুল। কোনটা ইসলামিক কোনটা ইসলামিক নয়, এটা বোঝার উপায় হলো কোরআন সুন্নাহ এবং আমাদের যে মুতাওয়ারাস ইলম ওলামাদের মাধ্যমে আমরা পেয়েছি তার দিকে প্রত্যাবর্তন করা এবং এটাকে মূলনীতি ধরে এগিয়ে যাওয়া। এটা যদি না হয় তাহলে যে সমস্যা হবে যে মানুষ তার নিজের মন মতো নতুন জিনিস বানাবে এবং এটা কিছুদিন পর দিন হয়ে যাবে, যেমনটা এর আগে আলোচনা করলাম, যেমনটা আরবদের ক্ষেত্রে হয়েছিল। অবশ্যই ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাঈল আলাইহিসসালাম তাদেরকে মূর্তি পূজা তো তারা শিখান না, তাওহীদই শিখে গেছেন। কিন্তু যখন একবার তাদের মধ্যে মূর্তি পূজা ঢুকে গেছে, এটাই দিন হয়ে গেছে, তখন কেউ যদি বাধা দিত তাহলে একটা কথা ছিল। এজন্য মনে রাখতে হবে যে সমাজে বা যেখানে আমরা যাই দেখি ওটাকে দিন মনে করার দরকার নেই, আমরা যাচাই বাছাই করে ঠিকভাবে পরিশুদ্ধ হয়ে নেওয়ার চেষ্টা করব, যাতে আমরা ভুল পথে না যাই। কারণ পরকালের বিষয় এমন একটা বিষয়, চলে গেলে আর ফেরত আসার উপায় নাই। এই দুনিয়াতে থাকতেই তাহকিকটা করে যেতে হবে, এই দুনিয়াতে থাকতে নিজের আমলগুলোকে সংশোধন করে যেতে হবে, পরকাল থেকে তো ব্যাক করতে পারবো না, তাই না? আচ্ছা, তো তারা কাবা গৃহে আপনারা জানেন অনেকগুলো মূর্তি স্থাপন করেছিল, 360টার মতো মূর্তি স্থাপন করেছিল এবং হজের পদ্ধতির পরিবর্তন এনেছিল। আরেকটা পদ্ধতির পরিবর্তন এনেছিল, তারা আরবি যে মাসগুলো এগুলোকে পরিবর্তন করে দিয়েছিল। এটা নিয়ে পরে হয়তো যদি আমার খেয়াল থাকে অনেক সময় আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। এবং এটা এত ভয়ানক বিষয় ছিল যার ফলে আসলে বিদায় হজের আগে মানে বিদায় হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতিকে ঠিক করে দেন। এর আগে অ্যাকচুয়ালি এক্সাক্ট মাস পাওয়া এটা সম্ভব না, কারণ হচ্ছে ওরা এক মাসকে পরে মাসকে আগে ঘিরে নিয়ে আসতো। আমি যদি ইংরেজি দিকে উদাহরণ দিই, মনে করেন জানুয়ারি একটা মাস, ফেব্রুয়ারি একটা মাস, মার্চ একটা, এপ্রিল একটা, জানুয়ারি পরে ফেব্রুয়ারি, তারপর মার্চ, তারপর এপ্রিল, এটা হচ্ছে একটা সিকোয়েন্স, রাইট? এখন ধরেন হলো কি, মার্চ আর এপ্রিল দুইটা মাস হলো মনে করেন হারাম মাস, যে মাসে যুদ্ধ করা যায় না। এখন এদের হয়েছে কি দুই গোত্রের মধ্যে একটা যুদ্ধ লাগবে। এখন আপনি তো মার্চ এপ্রিলে যুদ্ধ করতে পারবেন না, রাইট? কি করবেন? এরা এসে বলবে কি কাবার সামনে যে এই বছর মার্চ মাস যাবে জুন মাসে, এপ্রিল যাবে জুলাই, জুন আসবে মার্চে, জুলাই আসবে এপ্রিলে, বুঝেছেন? তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি জুন জুলাই, তারপর মার্চ এপ্রিল। তো তাহলে ওই 2 মাস যুদ্ধ করা যাবে না, এই 2 মাসে আমরা যুদ্ধ করবো। এটাতে একটা পদ্ধতি, আল্লাহ তাআলা এটা নিন্দা করেছেন কোরআনে। এর ফলে তারা পুরো মাসের হিসাব উলটপালট করে দিত। এই জন্য আপনার সময় দেখবেন সিরাত বিদ্যা কনফিউজ হয়ে যায় অনেক সময়, যে অমুক বলেছে এটা অমুক মাসে, তমুক বলেছে তমুক মাসে, অনেক জিমনাস্টিক করেন বোঝানোর জন্য যে কেন এটা ঠিক, কেন এটা ঠিক। টেনশনের কিছু নেই, আগের মাসগুলো আসলে এক্সাক্ট পাওয়া যায় না, এই কারণেই পাওয়া যায় না। এক তো হচ্ছে ওই সময় মানুষ ওইভাবে খেয়ালও রাখতো না, দ্বিতীয় হচ্ছে যে এদের এই পদ্ধতির কারণে মাসের হিসাব ছিল পুরো উলটপালট। আবার মাক্কির একরকম হিসাব করতো, মাদানীর একরকম হিসাব করতো, বিভিন্ন ধরনের পদ্ধতির ভিন্নতা থাকার কারণে মাসগুলো এক্সাক্ট পাওয়া যেত না। আর এই কারণে মক্কা বিজয় হওয়ার পরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের হজ করতে একটু দেরি করেছেন, কারণ ওই বছরে পারফেক্ট টাইমটা আসছিল, এর আগে ওই যেরকম ওঠার সময় ছিল। তো এই ধরনের কাজ এরা করতো, বুঝতে পারছেন কোন ক্যাটাগরির লোকজন। আচ্ছা, তারপরে এবং তারা তাওয়াফের জন্য আলাদা পোশাক নির্ধারণ করেছে, সিয়াবুল হারাম, যে যদি কোরাইশদের থেকে নিয়ে পোশাক নিয়ে হচ্ছে বাইরের লোকদেরকে তাওয়াফ করতে হতো। আবার বেশ কিছু শর্ত সহায়তা আরোপ করেছিল, ওটা আমরা আপাতত আলোচনায় যাচ্ছি না। ইন্টারেস্টিংলি তারা নিজেরা মূর্তি পূজা করতো এবং নিজেদেরকে আবার ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারীও দাবি করতো। তাদের কথা হচ্ছে আমরাই বড় অনুসারী। এটা হচ্ছে ওই রকম, দেখবেন যে অনেকে ইসলাম তো পালনই করে না, কিন্তু তার মনে হয় সেই দুনিয়াতে সবচেয়ে বড় মুসলিম, এই হচ্ছে অবস্থা। এবং তারা আবার নিজেদের কিছু মজার নাম দিয়েছিল, যেমন তারা নাম দিয়েছিল হোমস। হোমস মানে হচ্ছে তারা
খুব কঠোরভাবে ধার্মিক, খুব কঠোর ধার্মিক। তারপর কাতিনুল্লাহ, আহলুল্লাহ, এর মানে হচ্ছে আল্লাহ তাআলার ঘরের বাসিন্দা, আল্লাহওয়ালা। যেহেতু তারা বাইতুল্লাহর পাশে থাকতো, এই জন্য নিজেদেরকে এরকম মনে করতো। তারা তারপর আহলু বাইতিল্লাহ, আল্লাহ তাআলার বাইতের, আল্লাহ তাআলার বাড়ির, আল্লাহ তাআলার ঘরের অধিবাসী, এরকম তারা নিজেদের মনে করতো। তো এই জন্য তারা গর্ব অহংকারও করতো, এবং তারা মনে করতো যে তাদের সৎকর্ম। এটার জন্য মনে রাখা উচিত যে শুধু আল্লাহ তাআলার ঘরের খিদমা, যদি তাওহীদ না থাকে তাহলে এটা আসলে কোনো ভ্যালু রাখে না। তো এই কারণে তারা হজ করার সময় আরাফাতে যেত না, কুরাইশরা মুজদালিফায় রয়ে যেত। কারণ তারা মনে করতো যে হারাম এলাকা, মেরে বাইরে যাবো না। মুজদালিফা যেহেতু হারামের ভিতরে, এখান থেকে তারা বেরোতে চেত না। আর বাইরের যারা হাজি তারা এসে থাকতো আরাফাতে। ইসলাম সেটাকে আপসাইড ডাউন করে দিল, ইসলাম নির্দেশনা দিল আরাফাতে যেতে হবে। তারপরে তারা কাবা গৃহে যে ইবাদত করতো, তাদের ইবাদতের পদ্ধতি ছিল এটাই যে তারা শীষ দিত। শীষ আমি নিজে দিতে পারি না, আল্লাহ আলম কিভাবে দেয়, তো শীষ দিত। আর হচ্ছে তালি বাজাতো। তালি হচ্ছে, এটা তো বুঝে না, এই হচ্ছে এক ধরনের তালির সিস্টেম হচ্ছে এরকম। আবার আমরা অনেকে এইভাবে বাজে, কেউ কেউ দুই ধরনের পদ্ধতি বর্ণনা করছেন, এটা হচ্ছে এটা, আল্লাহ আলম। তো এটা যেমন আল্লাহ তাআলা কোরআনে এটা উল্লেখ করেছেন, নিন্দা করেছেন। মানে তারা তো তাদের ইবাদত নিয়ে গর্ব করেছেন। ইবাদত করে কি তারা? ইবাদত হচ্ছে তাদের, আল্লাহ তাআলা সূরা আনফালের 35 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ামা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআও ওয়া তাসদিয়া। কাবা ঘরের কাছে তাদের সালাত, মানে তাদের সালাত যেটা, তারা বলছে এটাও সালাত। কোন ধরনের সালাত? আল্লাহ বলছেন যে এটা ছিল শুধুই শীষ দেওয়া এবং হাততালি দেওয়া। এবং এই বিষয়টা যেহেতু তারা আল্লাহ তাআলার ইবাদত পদ্ধতি, কারণ ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাঈল আলাইহিসসালাম তো অবশ্যই সালাত আদায় করে থাকবেন, সে পদ্ধতিটা রাখে নাই। চেঞ্জ করতে 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 এই পর্যায়ে আসছে যে দেখেন আমার সালাত কি হওয়া উচিত, সেটা চেঞ্জ হতে 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 শেষে কি হয়ে গেছে? হাততালি হয়ে গেছে, সিজদা হয়ে গেছে। মানে চেঞ্জ করতে থাকলে কি হয়? খেলাখেলি। আল্লাহ তাআলা যেন বলেন ফাযুকুল আযাব, কাজে তোমরা শাস্তি ভোগ করো। কেন? বিমা কুনতুম তাকফুরুন, কারণ তোমরা কুফরি করতে। এটা কুফর। আল্লাহ তাআলার ইবাদত দেওয়া ইবাদত পদ্ধতিকে পরিবর্তন করে না। তো এই যে মুশরিকরা এবং এদের আবার যারা সাধারণত বাইরের গোত্র অনেকে, তারা ওই যে ওই সিয়াবুল হারাম টাকা দিয়ে নিতে পারে নাই, তো উলঙ্গ হয়ে তখন তাওয়াফ করতো। আর মহিলারা রাতের বেলায় করতো যাতে কেউ না দেখে। তো তখন এরা এরা কি করছে যে শীষ দিচ্ছে, হাত হাত তালি দিচ্ছে, এবং এটাকে তারা ইবাদত মনে করছে। কোনো কাজ নয়। আল্লাহ তাআলার বাইতুল্লাহর পাশ দিয়ে এরকম বেসরা পদ্ধতিতে শীষ দিয়ে হাততালি দিয়ে ঘুরে বেড়াচ্ছে, মনে করছে ইবাদত। মানুষ যখন, এখানে বোঝা উচিত যে মানুষের যখন মানসিকতা নষ্ট হয়ে যায় তখন মানুষ খারাপ জিনিসকে ভালো মনে করে। যেমন আপনারা দেখবেন যে অনেক সময় এরকম যারা তাসাউফের নামে, জুহুদ আত্মশুদ্ধি দরকার, শরীয়তের অস্বীকার করেনি, সেটার জন্য বৈধ পন্থা আছে। কিন্তু যারা আছে যেটা অবৈধ পন্থায় করছে, কিভাবে? দেখবেন যে মসজিদে তারা ঢোল তবলা বাজাচ্ছে, গান গাচ্ছে, নাচানাচি করছে, বিভিন্ন সুফি ড্যান্স সার্চ দিলে আপনি ইউটিউবে দেখবেন। তারা মনে করছে এটা বিশাল বড় ইবাদত। এটা অনেকটা ওই যে ওইরকম অবস্থার মতো যেদিকে কুরাইশরা নিয়ে গেছে। তবে এখানে একটা মাসালা নিয়ে একটু আলোচনা করে দিই, সেটা হচ্ছে যে যেটা বলে আপনার শীষ দেওয়া এবং হাততালি দেওয়া। আমরা অনেকে আবার মনে করেন যে কোনো জায়গায় মনে হয় হাততালি দিলে হারাম হয়ে যাবে, বিষয়টি এরকম না। এটার একটা ভাগ আছে। শেখ তরিফের একটি কিতাব আছে আহকামুল কোরআন, উনি এখানে খুব সুন্দর আলোচনা করেছেন। আমি সারসংক্ষেপ বলবো কিছু ইনশাআল্লাহ তাআলা। এক হচ্ছে কেউ যদি ইবাদত হিসাবে, দিনের অংশ হিসাবে করে, তখন এটা অবশ্যই হারাম। কারণ আল্লাহ তাআলা এখানে আমরা দেখলাম নিষেধ করে দিয়েছেন, ওটাকে নিকৃষ্ট হিসেবে উল্লেখ করেছেন, কুফর বলেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ কুফর বলেছেন। কাজে এটা অবশ্যই বৈধ নয় মুমিনদের জন্য। তবে ইবাদতে একটা বৈধ জায়গা আছে হাততালি দেওয়ার, সেটা হচ্ছে নারীদের জন্য। কখন? যদি জামাতের সাথে সালাত আদায় হয়, তখন সাধারণত সিস্টেম হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল এরকম যে ইমামের পিছনে পুরুষরা, তারপরে শিশুরা, শিশুদের পর নারীরা, এইভাবে দাঁড়াতেন। আর এখন তো আলহামদুলিল্লাহ আলাদা এরিয়াই হয়, এখন এটা সুযোগ আসলে হবে নাই। বাট যখন সুযোগ ছিল বা মহিলারা যদি পিছনে থাকে, ইভেন এমনও হতে পারে যে বাসায় মহিলাদের নিয়ে কোনো ভাই নামাজ পড়ছেন, পিছনে নারীরা আছে, তখন যদি কেউ ভুল করে, ইমাম যখন ভুল করে, তখন সেটাকে সংশোধনের উপায় কি? হাদিস বলছে, সহিহ বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আত-তাসবিহু লির-রিজালি, পুরুষের জন্য হচ্ছে তাসবিহ। পুরুষ কি বলবে? সুবহানাল্লাহ, আমাদের দেশে বলে আল্লাহু আকবার। এটা হাদিস আছে না, সুবহানাল্লাহ। ইবাদত যেভাবে বলা হয়েছে সেভাবে করা উচিত।
সুবহানাল্লাহ বলতে হবে। আর ওয়াত-তাসফীকু লিন-নিসা, নারীদের হচ্ছে তাসফীক। তাসফীক মানে হাততালি, বাট এটা না। এই জায়গায় এটা না। এটা সালাতের বাইরে, ভাই এটাও না। এটা হচ্ছে যখন এভাবে হাত বেঁধেছে তো হাতের উপর না, এভাবে, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে বুকের উপর রেখে এভাবে দেবে, সামনে নেয় না। এটা হচ্ছে সলাতে নারীদের জন্য তাসফীক। তো এটা একটা বৈধ জায়গা আছে ইবাদতের মধ্যে। আচ্ছা, আরেকটা হচ্ছে যেটা ইবাদত হিসাবে না, দিন হিসাবে না, বিভিন্ন প্রথায় ইয়ে করা হয়, মানে এটা প্র্যাকটিস আছে বিভিন্ন প্রথার মধ্যে দেখা যায়। সেটা কিরকম দেখবেন যে কুকুরকে ডাকার জন্য অনেকে সিঁড়ি দেয় এক ধরনের, এটা বৈধ। একই রকম ভাবে উট চালানোর জন্য বা বিভিন্ন পশু আছে যেমন ভেড়া, এগুলোকে তাড়ানোর জন্য অনেকে এভাবে করে, এটা সমস্যা নেই, এটা বৈধ, এটা ঠিক আছে, এটা তো কোনো সমস্যা নেই। তারপরে আরেকটা বৈধ জায়গা আছে, যেমন কোনো কোনো দেশের আরবদের ভিতরে আছে, বারবারদের মধ্যে আছে যে বিয়ের সময় নারীরা হচ্ছে এরকম ইয়ে দেয়, মুখে এক ধরনের সাউন্ড করে, এটা আলিমরা বৈধ করেন। কারণ নারীদের জন্য এটা, যেমন আমরা দেখছি সলাতের মতো জায়গাতে বৈধ করা হয়েছে, এটার উপর কিয়াস করে। আর আরেকটা আছে যেটা মাকরুহ। মাকরুহ কোনটা? মাকরুহ সেটা পুরুষের জন্য। সেটা হলো যে কোনো কিছু দেখে খুব আপনি বিস্মিত হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। আর আমাদের দেশেও ওয়েস্টার্ন সিভিলাইজেশন থেকে আসছে কি করে হাতে। তো এইটা মাকরুহ কেন? কারণ ইসলাম আমাদের এটা অপোজিট একটা পদ্ধতি শিখিয়ে দিয়েছে। এটা কি? সেটা তাকবীর, তাসবিহ, সুবহানাল্লাহ বলা, আল্লাহু আকবার বলা। যেমন একটা সহিহ হাদিসে আসছে যে এরকম একটা বিষয়, যেমন কি পরিমাণ ফিতনা নাজিল হয়েছে, মাহাদা উনজিলা মিনাল ফিতান, এটা উল্লেখ করতে গেলে রাসূল বিষয়ের সাথে বলছেন সুবহানাল্লাহ। তো তাহলে বুঝে গেল সুবহানাল্লাহ বলা। আরেকটা যেমন আরেকটা সহিহ হাদিসে, সহিহ বুখারী হাদিসে আমরা জানি যে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন যে তিনি তার স্ত্রীদেরকে তালাক দিয়েছেন কিনা, আল্লাহ রাসূল বলেন যে না, লা। ওমর রাদিয়াল্লাহু বলেন আল্লাহু আকবার। তো এটা হচ্ছে খুশি হয়ে, আনন্দের সাথে। তো আনন্দের সাথে আল্লাহু আকবার বলা, বিষয়ের সাথে সুবহানাল্লাহ বলা। যখন বিস্মিত কোনো কিছু নেই, সুবহানাল্লাহ, আনন্দিত আল্লাহু আকবার। এই আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা অধ্যায় করেছেন, সেটা হচ্ছে বাবু তাকবীর ওয়া তাসবিহ ইনদা তাআজ্জুব, বিস্ময়ের সময় তাকবীর এবং তাসবিহ দেওয়া বলা, অর্থাৎ আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর অধ্যায় তৈরি থেকে বোঝা যায় যে দুটোই বলা বৈধ, মাশরুউ, শরঈ বিধানের মধ্যে পড়ে। তো এটা যদি আনন্দের সময় বা বিস্ময়ের সময় আমরা হাততালি দিই, তখন কি হয়ে যাচ্ছে? মাকরুহ হয়ে যাচ্ছে। কারণ শরীয়ত একটা বিধান দিচ্ছে অলরেডি, শরীয়তে একটা বিধান এই জায়গায় অ্যাপ্লিকেবল আছে, সেটা আমি পাশ কাটিয়ে আরেকটা বিধান, আরেকটা কাজ করতে যাচ্ছি, তখন এই কারণে এটা মাকরুহের মধ্যে পড়বে। আচ্ছা, তো এটা আমি ক্লিয়ার করে দিয়ে গেলাম যাতে এই বিষয় মাসালা আমাদের জানা হয়ে যায়, যেহেতু আমরা এমনিতে ফিকহের কোনো ক্লাস আপাতত শুরু করিনি, জিনিসগুলো জানা থাকা দরকার। আলহামদুলিল্লাহ। আর আমরা আমাদের আলোচনার মধ্যে সিরার আলোচনার পাশাপাশি ফিকহ সিরাও আলোচনা করবো। তো এখান থেকে বিভিন্ন ফিকহি মাসালা আসবে, এই মাসাইলগুলো ইনশাআল্লাহ আমরা আলোচনা করবো। হয়তো এর সাথে তাফসীর আসবে, অন্যান্য বিষয় আসবে, আমরা ইনশাআল্লাহ তাআলা প্রাসঙ্গিক বিষয় আলোচনা করে দিব আল্লাহ তাওফীক দিলে। তো আজকে আমরা এই পর্যন্ত রাখবো ইনশাআল্লাহ, কারণ এরপরে আমি যে টপিকটি এখান থেকে আলোচনা করতে চাই ওটা একটু লম্বা চড়া হবে। আমাদের আলহামদুলিল্লাহ যথেষ্ট আলোচনা আজকের মতো হয়েছে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।